আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক ফিঙ্গার ফুড রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মেক্সিকান একটি রোল, নাম তার টাকিটোস। আর এই রোলটি কিংবা টাকিটোসটি আমি করেছি একদম রেডিমেড ব্রেড দিয়ে, এবং ভিতরের মাংসটা কোনো রান্না করার ঝামেলা নাই, জাস্ট ম্যারিনেট করে দিলেই হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ, বানাতে যেমন সহজ হোক না কেন খেতে আসলে মজাদার। তো চলুন বন্ধুরা দেখে নিই এই টাকিটোসটি আমি কিভাবে রেডি করেছি। টাকিটোসের জন্য আমি এরকম শর্মার ব্রেড কিংবা টর্টিয়া ব্রেড নিয়েছি রেডিমেড। এগুলো যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমাদের লাগবে মুরগির বুকের মাংস, গ্রেটেড চিজ এবং অল্প কিছু মশলা। আর পরিমাণটুকু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। মুরগির বুকের মাংসটা আমি একদম চিকন করে কেটেছি এবং 1 আঙ্গুল লম্বা করে। দেখুন, যেহেতু এটা আমরা ম্যারিনেট করব তাই খুব বেশি মোটা রাখা যাবে না। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের সবগুলো মশলা দিয়ে দিচ্ছি লবণ এবং কারি পাউডার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আমাদের আরও লাগছে সয়া সস, চিলি ফ্লেক্স লাগছে একটু ঝালের জন্যে, এবং দিয়ে দিব সুইট সাওয়ার টমেটো সস। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো মাংসটা ম্যারিনেট করে নিব। আমাদের মাখানো শেষ, এখন দিয়ে দিব গ্রেটেড চিজ। আমি এখানে 1/2 কাপ মতো চিজ নিয়েছি। আবারও আমি ভালো মতো মেখে নিব যাতে সবগুলো চিজ এবং মাংস একদম মিশে যায়। আমাদের মাংসটা রেডি। এবার আমি টর্টিয়া ব্রেডটা কেটে রেডি করব রোল বানানোর জন্য। আমি বড় সাইজের টর্টিয়া ব্রেডটা নিয়েছি, তাই আমি মাঝখান দিয়ে কেটে আবার প্রতিটা পাশ আমি 3 টুকরো করে কেটে নিব। টাকিটোসের জন্য আমাদের 3 কোনা রুটি রাখবে, তাই আমি 3 কোনা করে কেটে নিচ্ছি। প্রতিটা রুটিটাকে আমি 6 টুকরো করব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, আমি সিজার দিয়ে করছি। এভাবে করে আমি সবগুলো রুটি কেটে নিচ্ছি। আমাদের সব রুটি কাটা শেষ। এবার আমরা রেডি করতে যাব টাকিটোস। এবার প্রতিটা রুটির টুকরো এরকম 3 কোনা আমি নিয়ে নিচ্ছি এবং একটা মুরগির বুকের মাংস আমি দিয়ে দিব এভাবে করে, এবং একদম টাইট করে যত সম্ভব রোল করে নিব। এবং শেষের যে অংশটা আলগা হয়ে থাকবে ওটা আমি টুথপিক দিয়ে এভাবে আটকে দিব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন এবং মাসখানেক রেখেও খেতে পারেন। এবার আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। টাকিটোসের ভেতরে যেহেতু আমি কাঁচা মাংস ম্যারিনেট করে দিয়েছি, তাই খুবই অল্প আঁচে এটা ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে ভেতরে মাংসটা কাঁচা থেকে যেতে পারে। আমাদের তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা টাকিটোসগুলো দিয়ে দিচ্ছি ডুবো তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা তেলের বুদবুদটা দেখলেই বুঝতে পারবেন কতটা একদম লো ফ্লেমে আমি ভাজতেছি এগুলো। এইভাবে উল্টে পাল্টে মনের মতো রং করে আমি ভেজে নেব। যেহেতু আমাদের মাংসটা ম্যারিনেট করা ছিল, এটা কিন্তু একদম অল্প আঁচে এইভাবে ভাজলে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমাদের টাকিটোসটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি। একটা কিচেন পেপারে উঠাবো যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। আর আমাদের তেলটা একটু ময়লা হয়ে যাবে যেহেতু ভেতরে চিজ দেওয়া, আর চিজ দেওয়া থাকলে অবশ্যই চিজটা বের হয়ে তেলটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো দেখুন, ভাজা হয়ে গেলে আমাদের মজাদার টাকিটোস। উপরটা একদম ক্রিস্পি কিন্তু ভেতরে জুসি একটা মাংস, খেতে অসাধারণ। আর এখানে খুব বেশি আমি মশলা অ্যাড করিনি, তাই যে কোনো বাচ্চারাও এটা খেতে পারবে। তো আশা করি এই ভিন্ন ধর্মী ফিঙ্গার ফুডটি আপনাদের ভালো লেগেছে। যদি এটি মেক্সিকানিশ একটা খাবার, তবে আমাদের বাঙালিদেরও খুব বেশি ভালো লাগবে আমি আশা করছি। আপনারা চাইলে আরও বেশি ঝাল অ্যাড করতে পারেন, আর বাচ্চাদের জন্য হলে অবশ্যই ঝালটা একটু কম দিবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমনটা হয়েছে ভেতরটা।
দেখুন ভিতরে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা যদি টর্টিয়া ব্রেডটা না পান, আপনারা ঘরে বানানো রুটি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।